চাই ভাই খুবই জীবন ঘনিষ্ঠ, যে জন্মদিন পালন করা সে জানে যে এটা অবৈধ, কিন্তু তার আবেগের জায়গা বলল যে তার ওস্তাদ, তার স্ত্রী, তার হাজব্যান্ড তাদেরকে উইশ করতে পারবে কিনা, তাদেরকে হাদিয়া দিতে পারবে কিনা, সেই দিন রোজা রাখতে পারবে কিনা। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার জানতে চেয়েছেন। মনে রাখতে হবে, ইসলাম একটা পরিপূর্ণ দিন এবং জীবন ব্যবস্থা, একটা সংস্কৃতি এবং মানুষের আদর্শ কি হবে এক্ষেত্রে ইসলামের পূর্ণাঙ্গ শিক্ষা রয়েছে। তো বিজাতীয় আদর্শ এবং কালচার যেগুলো রয়েছে, যার মধ্যে জন্মদিন অন্তর্ভুক্ত, কেউ মরার পরে তার মৃত্যুবার্ষিকী, কুলখানি আর ইত্যাদি সবকিছু অন্তর্ভুক্ত, এগুলো আমরা যে কোনো ফরম্যাটেই পালন করি না কেন, এখন যদি এমন হয় যে আমি সমাজের সবাইকে নিয়ে করলাম না, ফ্যামিলিতে ওয়াইফ এবং হাজবেন্ডের মধ্যে সীমাবদ্ধ রাখলাম, তাও কিন্তু কোনো না কোনো পরিসরে আমি বিজাতীয় সংস্কৃতিকে আমার পরিবারে আমি লালন করলাম এবং স্থান দিলাম। তো যার কারণে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হয়। এমনকি কোরআনে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, জালেম অর্থাৎ কাফের সম্প্রদায়ের দিকে ঝুঁকে পড়ো না, না হলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এজন্য আমরা নীতিগতভাবে এটা আমরা বলতে বাধ্য যে জন্মদিনকে কেন্দ্র করে এই উপলক্ষে কোনো কিছু করার দরকার নেই। হ্যাঁ, এখন যে কোনো দিনই মানুষ গিফট দিতে পারে, এটা কোনো নির্দিষ্ট দিনে হারাম হয় না, কিন্তু এটাকে আরেকটার উপলক্ষ না বানানোটাই তার জন্য উত্তম হবে এবং কল্যাণকর হবে।